আজকাল আমরা অনেকেই জেন্টল প্যারেন্টিং এবং কনসিয়াস প্যারেন্টিং নিয়ে শুনছি, কিন্তু এই প্যারেন্টিং স্টাইল নিয়ে অনেক ভুল ধারণাও রয়েছে, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে। আমাদের সমাজে অনেকেই মনে করে থাকেন যে জেন্টল প্যারেন্টিং মানেই সন্তানকে একবারেই শাসন না করা, বরং সন্তান যা বলছে, সন্তান যেভাবে জিদ করছে সেটাকেই মেনে নিয়ে সেটা করতে দেয়া। কিন্তু আসলে বিষয়টা কিন্তু একদমই সেরকম না। জেন্টল প্যারেন্টিং বা কনসিয়াস প্যারেন্টিং এর মূল উদ্দেশ্য হচ্ছে বা ইন্টেনশন হচ্ছে যে সন্তানের ইমোশন, অনুভূতি, ওর মনুষ্যত্ব এবং সিচুয়েশন বুঝে ওর সাথে একটা সংযোগ তৈরি করা, কানেকশন তৈরি করা। শাস্তি দেওয়ার বদলে বুঝিয়ে শেখানো, ভয় দেখানোর বদলে ওর ভিতরে একটা বিশ্বাস বা আস্থা তৈরি করা। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? এখানে সমস্যাটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক কাঠামো, এডুকেশনাল সীমাবদ্ধতা এবং রিসোর্সের অভাব। এইসব কিছুর কারণে এই প্যারেন্টিং স্টাইলগুলোর যে পজিটিভ সাইডগুলো আছে সেগুলোকে মেনে নিয়ে সামনে এগোতে একটা বাধা সৃষ্টি করছে। একজন মা যখন আমাদের কালচারে সন্তানকে বকা না দিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে আরেকজন এসে বলছে, বেশি আহ্লাদ করে বোঝাতে গেলে কিন্তু সে মাথায় উঠে যাবে, তুমি ওকে মাথায় তুলে ফেলছো। অথচ আসলে কি তা হচ্ছে? আমরা অধিকাংশ সময় ধমক দিয়ে, ভয় দেখিয়ে আমাদের বাচ্চাদেরকে চুপ করিয়ে দিই। ওদের ভিতরের ইমোশনটাকে আমরা না বুঝেই ওদের উপরে অন্য কিছু চাপিয়ে দেই। এখান থেকে কি হয়? বাচ্চাটা আপনার সাথে বা তার মা বাবার সাথে একটা কানেকশন লুজ করে, এবং এমনটাই হয়ে আসছে জেনারেশন বাই জেনারেশন। কিন্তু বাস্তব হচ্ছে এই সব টেকনিকগুলি এই জেনারেশনে এখন আর কার্যকর নয়। কারণ এখনকার জেনারেশনের বাচ্চাদের কাছে আছে বেশি বেশি রিসোর্স, তাদের কাছে সব ধরনের ইনফরমেশনই অ্যাভেলেবল আছে, এবং একই সাথে যুগের সাথে তাল মিলিয়ে তারা এখন অনেক বেশি সচেতন এবং অনেক বেশি সংবেদনশীল। এবং সেই জন্যই পুরনো সেই কথা, বড়দের সামনে চুপ করে থাকতে হয়, বাচ্চাদের বেশি কথা বলতে হয় না, এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের কথা যখন আমাদের বাচ্চাদের উপরে আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি, তখন আর সেগুলো কাজ করছে না। তখন বাচ্চারা করছে প্রতিবাদ। কারণ এখনকার জেনারেশনের সাথে সেটা আগের জেনারেশনের যে টিচিং ছিল, যে স্টাইলটা ছিল, সেগুলো আর মিলছে না। এখানে আরো একটা বড় সমস্যা হচ্ছে যে সাপোর্ট সিস্টেম না থাকা বা সাপোর্ট সিস্টেমের অভাব। হয়তো আমাদের মধ্যে অনেক বাবা মায়ে আছেন যারা চাচ্ছেন নিজেদেরকে নতুন যুগের সাথে মিলিয়ে একটু আপগ্রেড করতে, পুরনো ভালো কিছু অভ্যাস সাথে নিয়ে নতুন কিছুকে অ্যাড করতে। সেই সাপোর্টটা তারা আশেপাশের মানুষের কাছ থেকে, আমাদের সমাজের কাছ থেকে পাচ্ছেন না। সো আপনাদের কাছে আমার অনুরোধ, যারা জেন্টল প্যারেন্টিং বা আর একটু কনসিয়াস প্যারেন্টিং স্টাইলটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনাদের নিজেদের প্যারেন্টিং স্টাইলে, চলুন তাদেরকে আমরা খোটা না দিয়ে, ছোট না করে একটু সাপোর্ট হয়ে দাঁড়াই, একটু উৎসাহ দেই যে তোমরা যেটা করছো বা আপনারা যেটা করছেন সেটা ভালো করছেন। কারণ এখনকার জেনারেশনের শিশুদেরকে সুন্দরভাবে, সুস্থভাবে বড় করতে হলে আমাদের প্যারেন্টসদেরই আগে শিখতে হবে। হাত তুলে, মারধর করে, থ্রেট দিয়ে, অপমান করে, ভয় দেখিয়ে শেখানো ছাড়াও আপনার বাচ্চাকে আপনি গাইড করতে পারেন, এবং সেটা হবে ওকে বুঝে ওর সাথে সংযোগ তৈরি করার পরে গাইড করার মাধ্যমে। মনে রাখবেন, জেন্টল প্যারেন্টিং মানেই শিথিলতা নয়। জেন্টল প্যারেন্টিং মানেই আপনার সন্তানের সকল জিদ মেনে নেওয়া নয়। প্রয়োজনে অবশ্যই আপনি আপনার সন্তানকে না বলতে পারবেন। কারণ জেন্টল এবং কনসিয়াস প্যারেন্টিং এর মানে হচ্ছে আপনার সন্তানের সাথে সে কানেকশনটা বজায় রেখে, নিজের ইমোশনগুলোকে কন্ট্রোলে রেখে, সহানুভূতির সাথে ওদেরকে সঠিক নির্দেশনা দেখানো বা গাইডলাইন দেয়া। ভালো থাকুন।